বিধানসভার অন্তর্গত বোদরা এলাকা। পঞ্চায়েত দখল করাকে কেন্দ্র করে আইএসএফ বিজেপির সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। আইএসএফ নেতৃত্বের অভিযোগ, বিজেপির কিছু কর্মী সমর্থকরা আইএসএফ এর কর্মীদের উপর হামলা চালায়। পাশাপাশি বেশ কয়েকটি বোম চার্জ হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ এর বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে সূত্রের খবরে। কিন্তু এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। এই মুহূর্তে আইএসএফ এর নেতৃত্বদের কি বক্তব্য শোনাবো আপনাদের। ওরা ওখান থেকে 4-5 জন, বেশি জন না, 4-5 জন বিজেপির দুষ্কৃতী। বিজেপি কি না বলতে পারবো না, ঝান্ডা নেই যদিও দুষ্কৃতী। আর যারা বোম মারে, যারা পাথর মারে, তারা দুষ্কৃতী ছাড়া কিছু হয় না, ক্রিমিনাল। তারা ক্রিমিনাল আমাদের ওপরে আচমকায় অ্যাটাক করে, এমন অ্যাটাক করে পাথর, এই যে রাস্তার পিচ রাস্তার পাথর ছিল যেটা, এই পাথরগুলো পুরো ছুঁড়ে আমাদের 3-4টে ছেলে আহত হয়ে যায় এবং বোম মারে। আমাদের ছেলেদের বুকে বোম লাগে এবং কিছু ছেলে আমরা এখনও হসপিটালে আছে, নার্সিংহোমে আছে। এখনও আমরা কোনো রকম ঝগড়া বা অশান্তিতে যাইনি, আমরা একদম শান্তিপূর্ণভাবে যাচ্ছি না। আমরা জানি ঝগড়া করবো না, আমরা শান্তিপূর্ণভাবে, আমরা সবাই যার সংখ্যাগরিষ্ঠতা হবে সেই পঞ্চায়েতটা গঠন করবে। আমরা পঞ্চায়েত গঠন করার জন্যই যাচ্ছিলাম। আপনার কোথায় আঘাত হয়েছে? আমার এই মাথায় আঘাত হয়েছে, মাথায় আঘাত হয়েছে, এই বুকে আঘাত হয়েছে। একটা পাথর পড়েছে বুকে আর একটা পাথর পড়েছে মাথায়। আমি সামনে ছিলাম, আমি আর 3-4টে কিছু ছেলে ছিল, তারা সামনে ছিল, আর আমাদের এই আঘাত হয়েছে। আরও কিছু ছেলেরা রয়েছে যাদের আঘাত হয়েছে। কি চাইছেন এখন? এখন চাইছি যে আমরা শান্তিপূর্ণভাবে, পুলিশ নিরপেক্ষভাবে আমাদের সবার, যেটা নিরপেক্ষ হয় সবাইকে সেন্ট্রাল দিক। কেননা পুলিশ আমাদেরকে তেড়ে দিয়েছে। বিজেপি যারা রয়েছে বা যারা দুষ্কৃতী রয়েছে তাদেরকে কিন্তু ওখানে সেন্ট্রাল করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম মিয়ারাজ মোল্লা, বাড়ি বুড়ানগড়, বোদরা। আপনি তো সঙ্গে ছিলেন, কি ঘটেছে? ওই আমরা যাচ্ছিলাম, দেখি ওরা বোম পিস্তল নিয়ে পাথর ছুঁড়ে মেরে আমাদের কর্মীকে এই আক্রমণ করেছে। এই কতজন আক্রান্ত হয়েছে? তা আক্রান্ত হয়েছে বহুজন, এখন আছে আমার কাছে 3-4 করে হসপিটাল আছে, আর কতজন আহত হয়েছে দেখিনি এখন সঠিক। কি চাইছেন এখন আপনারা? ন্যায্য বিচার হোক, এইটাই চাইতেছি। আপনারা জানেন লেদার কমপ্লেক্সে বিগত দিনে তৃণমূলের কিছু হারমাত ছিল, তারা তাদের গায়ের জোরে কোম্পানিকে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আপনারা জানেন ক্যানিং পূর্বের যিনি বিধায়ক ছিলেন, এবারে নির্বাচনে আমাদের কাছে খবর আছে প্রায় 20 কোটি টাকা চাঁদা তুলেছে। আজকে শ্রমিক যারা, তাদের টাকা কেটে কোম্পানিরা কিছু নেতাদের পকেট ভরাচ্ছে। আজকে আমরা কোম্পানিদের পরিষ্কার বলে দিতে চাই, যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা অত্যন্ত পরিশ্রম করে যারা এই কাজটুকু করছে, তাদের ন্যায্য পাওনা গন্ডা দিতে হবে। নতুন করে একটা সরকার পরিবর্তন হবার পরে এখানে বেশ কিছু, বেশি ছেলে নয়, 39 ছেলে এখান থেকে এই কোম্পানিদের ভিতরে ঢুকে যারা যারা যে যে জায়গায় কাজ করতো সেই সব কাজগুলো আটকাচ্ছে। যা আমরা করব, আমাদের লোকেরা করবে। আমরা তাদের উদ্দেশ্য করে বলি যে ভাই, তোমরা অনেক করেছো, তোমরা এখানে অনেক লড়াই করেছো, অনেক কিছু করেছো, এখানে যারা কাজ করছে তারা কাজ করবে। আমরা চাই তারা যাতে এখান থেকে কাজ না হারায়। আমরা কিন্তু আমাদের ছেলেদের জন্য দাবি করতে আসিনি, আজকে যারা এখানে কাজ করছে তাদের কাজ বহাল রাখার জন্য। আমরা মালিক পক্ষকে বলবো যে আপনারা সঠিকভাবে আপনারা ব্যবসা করুন, কোনো নেতার দাবেদারি করতে হবে না। আপনারা আপনাদের যোগ্যতায়, আপনাদের পয়সায়, আপনাদের টাকায় আপনারা ব্যবসা করতে এসছেন। একটা সময় তৃণমূলের দাবেদারি করেছেন, এখন আপনারা দয়া করে এখানে অন্য কারুর দাবেদারি করবেন না। কেন? আমরা দেখেছি, আমরা আজকে 1 সপ্তাহ ধরে শুনছি যেখানে বেশ কিছু দপ্তর কাজ করা, যেমন চামড়ার ময়লা তোলা, চামড়ার তোলা, চামড়া ছাড়ানো, বিভিন্ন খাদে 4-5টা খাদে কাজ করার এরা শ্রমিকরা করে, সেই সব দিকগুলো একটার পর একটা বন্ধ করে রেখেছে। এরা নিজেরা, বিজেপির কিছু ছেলেরা, তারা চেষ্টা করছে কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে তারা কোনতে উঠে আসার চেষ্টা করছে। আমরা কোম্পানির কাছে বলার, আমরা যারা চর্মশিল্পের সাথে যুক্ত যেসব কোম্পানি যারা এখানে কাজ করছে, হাজারে হাজারে, এখানে প্রায় বহু মানুষ, এখানে আমার কাছে খবর আছে 4 থেকে 5 লক্ষ কর্মচারী এই শ্রমিকরা কাজ করে। ম্যাক্সিমামটাই প্রায় 40 থেকে 50 হাজার ক্যানিং পূর্ব বিধানসভার লোকেরা এখানে কাজ করে। আমি যখন ওইদিকে প্রচারে যাই, এখন সবাই বলে আমরা লেদার কমপ্লেক্সে কাজ করি।
তাই আমাদের কাছে একটাই বক্তব্য যে লেদারে যারা কাজ করে, যারা শ্রমিক, যারা খেটে, যাদের দুবেলা দুমুঠো অন্ন জোটে, তাদের কাউকে এখান থেকে বঞ্চিত করলে আমরা আইএসএফ কোনোভাবে বরদাস্ত করব না। তারা তাদের কাজ বজায় রাখতে হবে, ন্যায্য দাবি তাদের দিতে হবে। পাওনাগন্ডা আমাদের শ্রমিকরা যাতে ন্যায্য দাবি পায়, তার দাবি নিয়ে আজকে আমরা মিটিংটা করেছি। তাই আমি সমস্ত কোম্পানির কাছে আমার আবেদন থাকবে, আপনারা সঠিকভাবে ব্যবসা করুন। আপনাদের ব্যবসার উপরে যাতে কেউ না আঘাত আনতে পারে, আপনাদের ব্যবসার উপরে যাতে না কেউ ক্ষতি করতে পারে। আমরা আইএসএফ সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। কিন্তু আপনাদের একটাই শর্ত, শ্রমিক যারা যেভাবে কাজ করতো তাদের কোন রকম ভাবে হটালে হবে না, তাদের কাজ পরিপূর্ণভাবে দিতে হবে। এলাকার মানুষ, এই তারদা অঞ্চলে প্রচুর মানুষ লেদার কমপ্লেক্সে কাজ করে, যাদের জমি চলে গেছে, যারা জমি হারা, যাদের 5,000 টাকা করে কাঠা দিয়ে জমি নিয়ে সরকার একটা সময় টাকা না দিয়ে অধিগ্রহণ করেছে, সেই সব জমি মালিকরা বা তাদের ছেলেরা, তাদের নাতিপুতিরা এসব জায়গায় কাজ করে। তাই আমি মনে করি তাদের কাজ দিতে হবে, ন্যায্য পাওনাগন্ডা দিতে হবে। আগামী দিনে তাদের কাছ থেকে কোনোভাবে সরানো যাবে না। তারা যে দপ্তরে কাজ করে সেই দপ্তরে আপনাদের কাজ দিতে হবে। এইটুকু বলার জন্য আমরা এখানে এসেছি। আমি 4 দিন দেখব, যদি লেদার কমপ্লেক্সের ভিতরে কেউ কোনো রকম ভাবে অশান্তি করে, কোনো কাউকে না ঢুকতে দিয়ে তারা তাদের মতো কুক্ষিগত করে তারা মনে করে আমাদের ছেলেদের কাজে ঢুকিয়ে আমরা লেদার কমপ্লেক্সটা বন্ধ করে দেবো, সেটাও যেমন আমরা হতে দেবো না। গায়ের জোর দেখালে হবে না। আমরা 4 দিন দেখব সমস্ত জায়গায় কর্মচারীরা কাজ পাচ্ছে কি পাচ্ছে না, তার পরবর্তীতে কি কর্মসূচি নেবো সেটা আমরা আপনাদের পরবর্তীতে জানাবো। তবে একটা কথা আপনাদের বলে দিই, কর্মসূচি তারপরে যে কর্মসূচিটা হবে অত্যন্ত কড়া কর্মসূচি হবে। না, আমি বিজেপি বলো আর অন্য দল বলো, আমি বলেছি যে দলই হোক তাদের নিয়ম নীতি আদর্শ মেনে কাজ করতে হবে। আমি জিতেছি বলে আমি সারা বাংলা কিনে নিয়েছি, এটা বড় কথা নয়। আমি জিতেছি বলে এখানে কোনো লোক থাকবে না, এটা বড় কথা নয়। এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, ভাঙড় ক্যানিং এ তাদের যেভাবে কাজ করার সুযোগ তারা করছে, তাদের সেই সুযোগ দিতে হবে, কোনোভাবে বঞ্চিত করা যাবে না। এই ব্যাপারটা আমরা মিটিং এ ছিলাম, এই ব্যাপারটা আমি এখন বলতে পারবো না, আমার কাছে সঠিক কোনো খবর নেই। অনেক ফোন এসেছে, মিটিং চলছিল, আমি কথা বলতে পারিনি। আমি নিশ্চয়ই সেরকম কোনো কিছু থাকলে আমি আপনাদের সেটা তো ঈদের সময় শুনুন, এরকম ঘটনা বহু ঘটছে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায়। আস্তে আস্তে স্বাভাবিক হবে। তারা নতুন জিতে মনে করছে যে আমরা এখানে 1 টাকারও রাখবো না, এরকম একটা মনোভাব রয়েছে, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটা কথা হচ্ছে, যারা বলেছে অন্নপূর্ণ দেবে তারা ঠিক করবে। আমি যেমন পঞ্চায়েত সমিতিতে আমি আর বিডিও সাহেব কালে আলোচনা করছিলাম, খুব বেশি অসুবিধা হবে না। লক্ষ্মীর ভান্ডারের মতনই দুটো একটা লাইন ঠিক থাকলে হয়ে যাবে। আমরা কাল নিয়ে আলোচনা করেছি, আজকে আমাদের জেলাতেও মিটিং ছিল, জেলা পরিষদে সব বিষয়ে আলোচনা হচ্ছে। সরকার আগে তার ভূমিকা কি, অন্নপূর্ণতে কত লোক পাবে, কোন কোন ক্যাটাগরিতে পাবে, তারা একটা 16টা না 12টা দিয়েছে, সেটা আমরা দেখে নিচ্ছি। নিশ্চয়ই যাতে মানুষ পায় আমরা সে চেষ্টা করি।